রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল ব্লকেড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতে উত্তরাঞ্চলের ১৬ জেলার সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বুধবার সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেট এলাকায় এ ব্লকেড কর্মসূচি শুরু করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তারা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগও দাবি করেন। শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠান ৯ বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনো অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দর্শক, সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেট থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মতিন সরকার। আপনি জানেন গত ২৫ তারিখ থেকে কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন করে আসছে। এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এই কর্মসূচি পালন করে আছে। এর আগে কিন্তু শাহাদপুরে স্থায়ী ক্যাম্পাস এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার যেখানে উত্তরবঙ্গের প্রবেশদ্বার রয়েছে, যেখানে ২২টি জেলার যান চলাচল করে থাকে, সেখানেও কিন্তু ব্লকেট করেছে। তারই ধারাবাহিকতা কিন্তু আজকেও তাদের আজকের এই কর্মসূচি আজকে কিন্তু সে উল্লাপাড়া এই রেলগেট কিন্তু তারা ব্লকেট করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রেলপথের উপরে কিন্তু তারা এই অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই একটি শিক্ষার্থীর সাথে। আসলে আপনাদের যে দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়া নিয়ে আপনাদের এর পরবর্তী কি কর্মসূচি আছে? আমরা ২৬ তারিখ থেকে টানা আন্দোলন করতেছি, প্রায় ২০ দিন মতো। তো এখন পর্যন্ত উপদেষ্টাদের কোনো রেসপন্স নাই। তারা কি চোখে কি ঠুলি পরে বসে আছে? আমরা যে শিক্ষার্থীরা যে এই রাজপথে নেমেছি, আমরা কিসের জন্য নামবো রাজপথে? অন্যান্যরা যেখানে পড়াশোনা করতেছে ঘরে বসে, ক্যাম্পাসে বসে তারা স্বাচ্ছন্দ্যে পড়ালেখা করতেছে, আমরা কেন বঞ্চিত হবো? স্থায়ী ক্যাম্পাস থেকে আমরা কেন বঞ্চিত হবো? আমাদের যে জমিটা বরাদ্দ দিয়েছে সেটাতে ১ টাকাও ক্যাম্পাসের জন্য বরাদ্দ দেওয়া হয়নি। তো আমরা এই জন্য রাজপথে নেমেছি, যতক্ষণ না পর্যন্ত উপর থেকে কোনো আশ্বস্ত আসতেছে যে আমাদের ক্যাম্পাস বাস্তবায়নের জন্য তারা পূর্ণ সংহতি প্রকাশ করবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। যেমনটাই শুনছিলেন, আসলে তাদের একটাই দাবি, তাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের একটাই দাবি। এই স্থায়ী ক্যাম্পাসে যতক্ষণ পর্যন্ত স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন না দেওয়া হবে, এই আন্দোলন কিন্তু তারা চলমান রয়ে যাবে। আপনারা যেমনটাই শুনছেন, আসলে আমি সিরাজ থেকে আসলে আজ কিন্তু উল্লাপাড়া কিন্তু এই রেলপথ ব্লক করে দেওয়া হয়েছে। এই দাবি এরপরে যদি না মেনে নেওয়া হয়, এই থেকে কিন্তু আরো কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সিরাজ থেকে আমার কাছে সর্বশেষ ছিল এই।